হ্যালো এভরিওয়ান, দি মুভি ফিকশন চ্যানেলের আরো একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুর্দান্ত অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি র্যাম্পেজ, যেটি মুক্তি পেয়েছিল 2018 সালে। মূলত আপনাদের যাদের এরকম অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি ভালো লাগে তাদের জন্যই আজকের ভিডিওটি। তাই কথা দিচ্ছি, আজকের মুভিটির দুর্দান্ত কনসেপ্ট এবং অ্যাকশন দৃশ্যগুলি আপনাদের মুগ্ধ করবে। আর এই মুভি সম্পর্কে আরো কিছু বলতে গেলে, এই মুভিতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ডোয়েন জনসন, যাকে আপনারা অনেকেই দি রক নামে চিনেন। তো চলুন বেশি কথা না বলে আজকের এই দুর্দান্ত মুভিটি একসাথে উপভোগ করা যাক। মুভির কাহিনীটি শুরু হয় প্রজেক্ট র্যাম্পেজ থেকে, যেখানে আমাদের একজন সায়েন্টিস্টকে দেখানো হয়। সে কন্ট্রোল রুমকে জানায় যে তাদের গ্রুপের সকল সায়েন্টিস্ট মারা গিয়েছে, আর তাদের আবিষ্কৃত স্যাম্পলটি একটি ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করায় ইঁদুরটি একটি বিশাল মনস্টারে পরিণত হয়েছে। আর সেই মনস্টারের ধ্বংসযজ্ঞের ফলে কিছুক্ষণের মধ্যেই এই স্পেসক্রাফটটি ধ্বংস হয়ে যাবে। তাই সেই সায়েন্টিস্ট তার জীবন বাঁচাতে যখনই মিনি ক্যাপসুলের গেটের কাছে যায়, তখন সে দেখতে পায় গেটটি লক হয়ে আছে। তখন কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয় সে যদি তার জীবন বাঁচাতে চায় তাহলে ল্যাব থেকে সেই এক্সপেরিমেন্টের স্যাম্পলগুলো নিয়ে আসতে হবে, নয়তো তারা কোনোভাবেই এই মিনি ক্যাপসুলের গেটটি খুলবে না। তাই সেই সায়েন্টিস্ট ভয়ে ভয়ে ল্যাবে প্রবেশ করে এবং সেই স্যাম্পলগুলি একটি বিস্কেটে নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে ওই দৈত্যাকার ইঁদুরটি চলে আসে। তখন সেই সায়েন্টিস্ট কোনোভাবে তার জীবন বাঁচিয়ে মিনি ক্যাপসুলের ভেতর প্রবেশ করে। মিনি ক্যাপসুলের ভেতর প্রবেশ করার পরও সেই মনস্টারটি বাইরে থেকে হামলা করতে থাকে। সায়েন্টিস্ট মিনি ক্যাপসুলটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে স্পেসক্রাফটটি ধ্বংস হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু দূর যেতে স্পেস ক্যাপসুলের গ্লাসে ফাটল ধরতে শুরু করে। তাই এয়ার প্রেসারের ফলে স্পেস ক্যাপসুলটি ব্লাস্ট হয় এবং সেই সায়েন্টিস্ট সেখানেই মারা যায়। কিন্তু সেই তিনটি স্যাম্পল একদমই অক্ষত থাকে। স্যাম্পলগুলির দ্বারা একটি গরিলা এবং একটি নেকড়ে ইনফেক্টেড হয় এবং 3 নাম্বার স্যাম্পলটি নদীতে গিয়ে পড়ে এবং পানির নিচ থেকে কিছু একটা সেটা খেয়ে নেয়। তার পরবর্তী সিনে আমাদের সেই বহুল জনপ্রিয় অ্যাক্টর ডোয়েন জনসনকে দেখানো হয়। এই মুভিতে তার নাম ডেভিস এবং সে একজন জুওলজিস্ট এবং অ্যানিমেল এক্সপার্ট। এখানে আমরা ডেভিসকে তার পোষা গরিলা জর্জের সঙ্গে কথা বলতে দেখি। মূলত ডেভিস এই গরিলাটিকে একটি পশু পাচারকারী দলের হাত থেকে উদ্ধার করেছিল। এরপর সে জর্জকে ছোটবেলা থেকেই নিজের কাছে রেখে ট্রেনিং দিয়ে বড় করেছে। তাই ডেভিস এবং জর্জ বন্ধুর মতো একে অপরের সঙ্গে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলতে পারে। জর্জ খুবই দুষ্টু প্রকৃতির এবং ফ্রেন্ডলি একটি গরিলা। ডেভিস প্রায় তার কাজ শেষ করে জর্জের সঙ্গে দেখা করতে আসতো। কিন্তু কিছুদিন পর ডেভিস যখন আবার জর্জের সঙ্গে দেখা করতে আসে, তখন সে জানতে পায় জর্জ আগের থেকে অনেক বেশি হিংস্র হয়ে উঠেছে এবং সে তার থেকে 10 গুণ শক্তিশালী একটি ভালুককে খুব বাজেভাবে আহত করেছে। ডেভিস যখন জর্জের সঙ্গে কথা বলতে এগিয়ে যায়, তখন ডেভিস দেখতে পায় জর্জ কোনো কারণে খুবই আতঙ্কিত এবং তাকে আকৃতিতেও পূর্বের তুলনায় অনেক বড় দেখাচ্ছে। তখন জর্জ একটু উত্তেজিত হয়ে পড়লে ডেভিস তার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর ডেভিস এবং তার টিমের সদস্যরা মিলে জঙ্গলের মধ্যে তল্লাশি চালালে অদ্ভুত কিছু একটা খুঁজে পায়। তার মানে সেই দিন রাতে 3টি স্যাম্পলের মধ্যে একটি স্যাম্পল দ্বারা যে গরিলাটি ইনফেক্টেড হয়েছিল সেটাই মূলত জর্জ। তাই বর্তমানে জর্জের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। যাই হোক, এর পরবর্তী সিনে আমাদের ক্লেয়ার নামের এই মহিলা এবং তার কর্মচারী ব্রেডকে দেখানো হয়, যারা এনার্জেন নামের একটি কোম্পানি পরিচালনা করে। আর এই প্রজেক্ট র্যাম্পেজ এনার্জেন কোম্পানিরই একটি আবিষ্কার। মূলত প্রজেক্ট র্যাম্পেজের উদ্দেশ্য ছিল সাধারণ জীবের জেনেটিক পরিবর্তন ঘটানোর মাধ্যমে এমন এক ভাইরাস আবিষ্কার করা যার মাধ্যমে যে কোনো প্রাণীকে মনস্টারে পরিণত করা সম্ভব। আর সেই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করে আমেরিকান সরকারের কাছ থেকে কোটি টাকা কামিয়ে নেওয়া। কিন্তু প্রজেক্ট র্যাম্পেজ ধ্বংস হয় তাদের গবেষণা এখনো অসম্পূর্ণ। তাই তাদের এই গবেষণা সম্পূর্ণ করতে হলে ওই 3টি স্যাম্পল প্রয়োজন। তাই তখন ব্রেড ক্লেয়ারকে বলে সেই দিন মিনি স্পেস ক্যাপসুলটি ধ্বংস হয়ে গেলেও স্যাম্পলগুলি পৃথিবীতে এসে পড়েছে, আর আমাদের যেভাবেই হোক এই স্যাম্পলগুলি খুঁজে বের করতে হবে। তাই ক্লেয়ার স্যাম্পলগুলি খুঁজতে তাদের বেস্ট কমান্ডো টিমকে জঙ্গলে পাঠায়। আর এইদিকে আমাদের ডক্টর কেটকে দেখানো হয়, যে সকালে ব্রেকিং নিউজের মাধ্যমে জানতে পায় গতকাল রাতে মহাকাশ থেকে কিছু একটা খুব উচ্চ গতির সঙ্গে পাশের জঙ্গলে এসে পড়েছে এবং সেই জঙ্গলের কাছে কোনো এক চিড়িয়াখানায় একটি গরিলার মধ্যে কাল্পনিক পরিবর্তন দেখা পাওয়া গেলে গরিলাটিকে গবেষণার জন্য চিড়িয়াখানার ল্যাবে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানতে পেয়ে কেট সঙ্গে সঙ্গে সেই ল্যাবে যোগাযোগ করে এবং সেখানে গিয়ে সে ডেভিসের সঙ্গে দেখা করে। কেট ডেভিসকে বলে, আমি এনার্জেন কোম্পানির জন্য কাজ করি, আর যে স্যাম্পলের কারণে গরিলাটি ইনফেক্টেড হয়েছে সেটা আমরা ইনভেন্ট করেছি এবং শুধুমাত্র আমরাই পারবো গরিলাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। ডেভিস এই কথা শুনে কেটকে বিশ্বাস করে এবং তাকে জর্জের কাছে নিয়ে যায় এবং তাকে বলে কাল পর্যন্ত জর্জ 7 ফুট লম্বা এবং 250 কেজি ছিল, কিন্তু আজ সকালে জর্জের ওজন 1000 কেজি এবং উচ্চতা 9 ফিটে পরিণত হয়েছে। তখন কেট বলে, আমরা বিভিন্ন প্রাণীর জেনেটিক এডিটিং এর মাধ্যমে
মাধ্যমে একটি স্যাম্পল বানিয়েছি এবং এর দ্বারা জর্জ ইনফেক্টেড হওয়ার ফলেই সময়ের সঙ্গে সঙ্গে জর্জের আকার বৃদ্ধি পাচ্ছে। তারপর হঠাৎ কেইট আর ডেভিসের আলোচনা চলাকালীন জর্জ খাঁচা ভেঙে সেখান থেকে বেরিয়ে যায় এবং ভাঙচুর করতে করতে সেখান থেকে পৌঁছে যায় মেন রোডে। ডেভিস অনেক চেষ্টা করে জর্জকে শান্ত করতে সফল হয়, কিন্তু তখন হেলিকপ্টার থেকে একদল সিকিউরিটি টিম জর্জের ওপর অজ্ঞান করার ইনজেকশন দিয়ে অ্যাটাক করলে জর্জ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আরেকদিকে এনার্জেন কোম্পানির হেড ক্লেয়ার যে স্পেশাল কমান্ডো টিমকে স্যাম্পল খুঁজতে জঙ্গলে পাঠিয়েছিল, তারা ইতিমধ্যেই হেলিকপ্টার নিয়ে জঙ্গলে পৌঁছে গিয়েছে, কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি যে তারা কত বড় একটি জন্তুর সম্মুখীন হতে যাচ্ছে। তারা জঙ্গলে একটি বিশাল উলফের পায়ের ছাপ দেখতে পায়। তখন তারা বুঝতে পারে একটি উলফ ওই স্যাম্পলে ইনফেক্টেড হয়ে বিশাল আকৃতি ধারণ করেছে। তখন ক্লেয়ার সেনাপ্রধানকে আদেশ দেয় উলফটিকে মেরে ল্যাবে নিয়ে আসতে। তাই তারা সবাই উলফটির সঙ্গে ফাইট করার জন্য অ্যাটাক পজিশনে দাঁড়ায়, কিন্তু সেই উলফ সেখানে এসে একে একে সকল সেনা সদস্যকে মেরে ফেলতে শুরু করে। এই পরিস্থিতি দেখে কমান্ডোদের টিম লিডার সেখান থেকে পালানোর জন্য তাদের হেলিকপ্টারের দিকে দৌড়াতে থাকে। হেলিকপ্টারটি উলফের উপর গুলি চালালে উলফটি এক লাফে হেলিকপ্টারটি ভেঙে নিচে ফেলে দেয়। তারপর সেই উলফটি সেই কমান্ডো লিডারকে এক ঝটকায় মেরে ফেলে। এইসব ঘটনা ক্লেয়ার এবং বেড তাদের অফিস থেকে দেখছিল। ক্লেয়ার বুঝতে পারে তাদের এই স্যাম্পল কল্পনার চেয়েও বেশি ভয়ানক। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই জর্জকে যে সিকিউরিটি টিম অজ্ঞান করেছিল তারা ডেভিস এবং কেটকে অ্যারেস্ট করে প্লেনে করে নিয়ে যাচ্ছে। সেখানে জর্জকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তারপর সেখানে আমরা এজেন্ট রাসেল নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি ওজি এর জন্য কাজ করে। ওজি অর্থাৎ আদার গভর্নমেন্ট এজেন্সি, যাদের কাজ হলো এমন অ্যানিমেলদেরকে ধরা যারা নর্মাল অ্যানিমেলদের থেকে আলাদা। একই সাথে এরকম অ্যানিমেলদের উপর যদি কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট হয়ে থাকে তাহলে তাদের শনাক্ত করে মেরে ফেলা। এজেন্ট রাসেল সেখানে এসে প্রথমে ডেভিসের সম্পর্কে বলে। সে বলে ডেভিস একজন সাবেক সেনা কর্মকর্তা এবং সে অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর বর্তমানে সে একজন জুওলজিস্ট হিসেবে অ্যানিমেলদের দেখাশোনা করে। তারপর এজেন্ট রাসেল কেটের সম্পর্কে বলে। কেট একজন সাবেক এনার্জিন কোম্পানির কর্মকর্তা। সে আগে এনার্জিন কোম্পানির জন্য কাজ করত, কিন্তু কেট কোম্পানির হার্ড ডিস্ক চুরি করতে গিয়ে ধরা পড়ায় 2 বছর জেলে কাটিয়েছে। এই কথা শুনে ডেভিস বুঝতে পারে যে কেট তাকে মিথ্যা কথা বলেছে। সে সত্যি সত্যি ভেবেছিল যে কেট হয়তো জর্জকে ঠিক করতে সাহায্য করবে। তারপর আমরা ক্লেয়ার এবং ব্রেডকে তাদের অফিসে কথা বলতে দেখি। তারা ইতিমধ্যে জেনে গিয়েছে যে গরিলাটি তাদের স্যাম্পল দ্বারা ইনফেক্টেড হয়েছে সেটিকে ওজি এর লোকেরা অজ্ঞান করে প্লেনে আটকে রেখেছে এবং কমান্ডো টিমকে পাঠিয়েও ওই উলফটিকে আয়ত্তে আনা যায়নি। আর এখন তাদের যদি ওই স্যাম্পলগুলি পেতে হয় তারা শুধুমাত্র ওই ইনফেক্টেড প্রাণীগুলো ডিএনএ থেকেই সেটা পেতে পারে। তাই ক্লেয়ার ব্রেডকে নিয়ে অফিসের ছাদে থাকা একটি টাওয়ারের কাছে যায়। ক্লেয়ার ব্রেডকে বলে এই টাওয়ার কোনো সাধারণ টাওয়ার নয়। এই টাওয়ারে রিলিজকৃত রেডিয়েশনের মাধ্যমে ইনফেক্টেড অ্যানিমেলদের আকর্ষিত করে এখানে ছুটে আনতে বাধ্য করবে। এটা বলেই ক্লেয়ার ওই টাওয়ারের রেডিয়েশন অন করে দেয়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই রেডিয়েশনের প্রভাবে ওই দৈত্যাকার উলফটি আচমকা ছুটতে শুরু করে। আর এদিকে নদীর পানিতেও অদ্ভুত নড়াচড়া দেখা যাচ্ছে। আশা করি আপনাদের মনে আছে যে 3টি স্যাম্পলের মধ্যে একটি স্যাম্পল নদীতে গিয়ে পড়েছিল, তখন পানির নিচ থেকে কিছু একটা সেটা খেয়ে নিয়েছিল। আসলে তখন সেই স্যাম্পল দ্বারা একটি কুমির ইনফেক্টেড হয়ে বিশাল আকৃতি ধারণ করেছে, তাই সেটিও নদীপথে রওনা হয়েছে রেডিয়েশনের দিকে। কিন্তু বিপত্তিটা তো তখনই ঘটে যখন রেডিয়েশনের টানে প্লেনে থাকা জর্জের জ্ঞান ফিরে। জর্জের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে প্লেনের ভিতরে ভাঙচুর শুরু করে দেয়। তখন সেখানকার সিকিউরিটি অফিসাররা জর্জের উপর গুলি চালালে জর্জ আরো রেগে যায় এবং এই গোলাগুলির ফলে প্লেনের এক পাশে ব্লাস্ট হয়ে প্লেনটি নিচে পড়ে যেতে লাগে। জর্জ একে একে প্লেনের সকল সিকিউরিটি অফিসারকে মেরে ফেলে, কিন্তু এখনো 3 জন বেঁচে আছে, যারা হলো ডেভিস, কেট এবং এজেন্ট রাসেল। ডেভিস প্রথমে কেটকে একটি প্যারাশুট পরিয়ে প্লেন থেকে বের করে দেয়। ডেভিস চাইলেই তখন কেটের সঙ্গে একসাথে প্লেন থেকে লাফিয়ে বেঁচে যেতে পারত, কিন্তু তখনও এজেন্ট রাসেল জীবিত ছিল। তাই তখন ডেভিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এজেন্ট রাসেলের জীবন বাঁচায়। তারা সবাই প্লেন থেকে বেরিয়ে গেলেও জর্জ সেখানে আটকে থাকে এবং তাকে নিয়েই প্লেনটি ক্র্যাশ করে। ডেভিস তখন ভাবে এই দুর্ঘটনায় হয়তো জর্জ মারা গিয়েছে, কিন্তু তারা প্যারাশুটে করে সেখানে ল্যান্ড করে ধ্বংসাবশেষ ঘুরে দেখলে বুঝতে পারে তাদের এখানে আসার আগেই জর্জ এখান থেকে চলে গিয়েছে। তারপর এজেন্ট রাসেল হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদেরকে এখান থেকে রেস্কিউ করা হয়। এদিকে কেট ডেভিসকে জিজ্ঞাসা করে যে সে অ্যানিমেলদের কেন এত ভালোবাসে। সে উত্তরে বলে তার কাছে মানুষের চেয়ে এই নিরীহ প্রাণীগুলি বেশি বিশ্বাসযোগ্য, কারণ তার সঙ্গে জীবনে অনেক মানুষই বিশ্বাসঘাতকতা করেছে যা এই নিরীহ প্রাণীরা কখনোই করবে না। এরপর ডেভিস জর্জের কথা বলে যে জর্জকে সে কিভাবে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। সেই ডাকাতরা জর্জের সামনেই তার মাকে মেরে ফেলেছে। জর্জ অ্যালবাইনো জাতের একমাত্র হোয়াইট গরিলা হওয়ায় ডেভিস সেই ছোটবেলা থেকেই জর্জকে প্রশিক্ষণ দিয়ে বড় করেছে। তারপর ডক্টর কেট তার নিজের সম্পর্কে বলে। সে এনার্জেন কোম্পানিতে কাজ করাকালীন বুঝতে পারে যে এনার্জেন
কোম্পানির ওনার ক্লেয়ারের প্রজেক্ট র্যাম্পেজ পরিচালনার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। তাই এক্সপেরিমেন্টের সকল রিপোর্ট ধ্বংস করতে কেইট হার্ড ডিস্ক নিতে যায়, আর তখনই ক্লেয়ার তাকে অ্যারেস্ট করায়। তখন ডেভিস বুঝতে পারে কেইট এনার্জিন কোম্পানির সত্য সবার সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ডেভিসের সাহায্য করছে। তারপর হেডকোয়ার্টার থেকে লোকজন এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। সেখান থেকে ডেভিস, কেইট এবং এজেন্ট রাসেলকে মিলিটারি ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা সেনাপ্রধানকে দেখতে পাই। সে হেডকোয়ার্টার থেকে দেখতে পায় ওই উলফ এবং দৈত্যাকার গরিলা জর্জ একত্রিত হয়ে শহরের দিকে অগ্রসর হয়েছে। তাই সেনাপ্রধান তার পুরো টিম নিয়ে তাদের উপর গুলি এবং বোমা হামলার পরিকল্পনা করে। এই দেখে ডেভিস সেনাপ্রধানকে বোঝানোর চেষ্টা করে যে এই প্রাণীগুলো এখন পুরোপুরি মনস্টারে পরিণত হয়ে গিয়েছে, তাই তাদের উপর গুলি বর্ষণ বা বোমা হামলা করে কোনো লাভ নেই। এবং তখন কেইট বলে এনার্জিন কোম্পানি প্রজেক্ট র্যাম্পেজ শুরু করার আগেই এমন এক টেকনোলজির আবিষ্কার করেছে যার থেকে নির্গত রেডিয়েশনের টানে ইনফেক্টেড প্রাণীদের আকৃষ্ট করা সম্ভব। আর ঠিক এ কারণেই এই প্রাণীগুলো কাকতালীয় ভাবে একজোট হয়ে শহরের দিকে ছুটছে। ডেভিস এবং কেট সেনাপ্রধানকে আরো বলে শহরকে বাঁচাতে হলে আমাদের একটি সুযোগ দিন, যেন আমরা ল্যাব থেকে অ্যান্টিডোট এনে দৈত্যে পরিণত হওয়া প্রাণীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। কিন্তু সেনাপ্রধান ডেভিস এবং কেটের কোনো কথা শোনে না। তাই ডেভিস এবং কেট সেনা ক্যান্টনমেন্ট থেকে একটি হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু তখনই সেখানে এজেন্ট রাসেল চলে আসে। যেহেতু পূর্বে ডেভিস এজেন্ট রাসেলের জীবন বাঁচিয়েছে, এজেন্ট রাসেল ডেভিস এবং কেটকে বাধা না দিয়ে উল্টো তাদেরকে পালাতে সাহায্য করে। উলফ এবং জর্জ শহরে পৌঁছানোর আগেই সেনাপ্রধান তাদের উপর হামলা চালায়, কিন্তু তাদের হামলায় এই দৈত্যাকার প্রাণীগুলোর কিছুই হয় না। মনস্টারগুলি নিমিষের মধ্যেই হেলিকপ্টারগুলোকে ধ্বংস করে ফেলে। জর্জ এবং উলফ সকল সেনাদের মুহূর্তের মধ্যে মেরে ফেলে। এগুলো দেখে সেনাপ্রধান মনস্টারগুলিকে পরাজিত করতে স্পেশাল বোমা অ্যাটাকের সিদ্ধান্ত নেয়। তখন এজেন্ট রাসেল সেনাপ্রধানকে বোমা হামলা করতে নিষেধ করে। এজেন্ট বলে বোমা হামলা করে মনস্টারগুলিকে হত্যা করা সম্ভব, কিন্তু এর ফলে পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। সেনাপ্রধান তখনও কোনো কথা শুনে না এবং বোমা হামলার প্রস্তুতি শুরু করে দেয়। আর ইতিমধ্যেই এদিকে ডেভিস এবং কেট হেলিকপ্টার নিয়ে শহরে পৌঁছে গিয়েছে। ডেভিস হেলিকপ্টার থেকে দেখতে পায় তার শান্তশিষ্ট জর্জ একটি বিশাল মনস্টারে পরিণত হয়ে শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর ওই উলফটিও কোনো অংশে পিছিয়ে নেই। কিছুক্ষণের মধ্যেই নদীর ভেতর থেকে সেই 3 নম্বর স্যাম্পল দ্বারা ইনফেক্টেড হয়ে মনস্টারে পরিণত হওয়া ক্রোকোডাইলটি বেরিয়ে এসেছে। সেনাবাহিনীরা তাদের সর্বোচ্চ দিয়ে মনস্টারগুলিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বিশাল দৈত্যাকার মনস্টারগুলি কোনো বাধা না মেনে তাদের ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। তাদের পথে আসা সকল কিছু ধ্বংস করতে করতে মনস্টারগুলি সেই রেডিও ফ্রিকোয়েন্সির দিকে এগিয়ে চলেছে। আর এরই মধ্যে ডেভিস এবং কেট এনার্জিন ইন্ডাস্ট্রিতে পৌঁছে গিয়েছে। তখন এজেন্ট রাসেল ডেভিসকে ফোনের মাধ্যমে জানায় যে সেনাপ্রধান তার টিম নিয়ে স্পেশাল বোম অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই তাদের জর্জকে বাঁচাতে হলে বোম অ্যাটাকের আগেই অ্যান্টিডোট খুঁজে বের করতে হবে। তাই তারা আর দেরি না করে এনার্জিন ইন্ডাস্ট্রি ল্যাবে প্রবেশ করে এবং কেট অ্যান্টিডোট খুঁজতে থাকে। কেট আগে এনার্জিন কোম্পানিতে কাজ করায় একটু খোঁজাখুঁজি করলেই অ্যান্টিডোট গুলো পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যান্টিডোট নিয়ে তাদের সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই ক্লেয়ার এবং ব্রেড সেখানে চলে আসে। আর ক্লেয়ার তাদেরকে বন্দুক দেখিয়ে কেটের কাছ থেকে সব স্যাম্পল নিয়ে যায়, কিন্তু তখন কেট কলা কৌশলে একটি অ্যান্টিডোট নিজের কাছে রেখে দেয়। তারপর ক্লেয়ার কেটকে তাদের সঙ্গে আসতে বললে কেট প্রথমে আসতে চায় না। তাই ক্লেয়ার ডেভিসের পেটে গুলি চালায় এবং ডেভিস নিচে পড়ে যায়। তারপর ক্লেয়ার সেখান থেকে পালাতে কেটকে নিয়ে অফিসের ছাদে চলে যায়, যেখানে তাদের হেলিকপ্টার রয়েছে। কিন্তু তাদের পালানোর আগেই জর্জ সেখানে চলে আসে। জর্জ সেই হেলিকপ্টারটি ভেঙে কেটের গায়ে ফেলতে গেলে তার আগেই ডেভিস সেখানে চলে আসে এবং কেটকে বাঁচিয়ে নেয়। তারপর জর্জ রেডিও ফ্রিকোয়েন্সিকে বন্ধ করতে টাওয়ারটি ভাঙতে শুরু করে। তখন ডেভিস এবং কেট পরিকল্পনা করে যেভাবে হোক জর্জের উপর সেই অ্যান্টিডোট প্রয়োগ করতে হবে। এমন সময় সেখানে ক্লেয়ার বন্দুক নিয়ে ডেভিস এবং কেটকে শুট করতে যায়। তাই ডেভিস জর্জের নাম ধরে চিৎকার করলে জর্জের নজর ক্লেয়ারের দিকে পড়ে। তখন কেট সুযোগ বুঝে তার কাছে থাকা অ্যান্টিডোটটি ক্লেয়ারের ব্যাগে রেখে দেয় এবং জর্জ সঙ্গে সঙ্গে এসে ক্লেয়ারকে খেয়ে ফেলে। জর্জ ক্লেয়ারকে খেয়ে ফেললে ক্লেয়ারের সঙ্গে সঙ্গে তার ব্যাগে রাখা অ্যান্টিডোটটিও জর্জের পেটে চলে যায়। তখন ডক্টর কেট ডেভিসকে বলে কিছুক্ষণের মধ্যে অ্যান্টিডোটটি তার কাজ শুরু করে দিবে। যদিও এই অ্যান্টিডোটটির প্রভাবে জর্জের দৈহিক আকার আগের অবস্থায় ফিরবে না, কিন্তু সে আগের মতো তার মানসিক ভারসাম্য ফিরে পাবে এবং তার ব্রেন পূর্বের মতোই স্বাভাবিক কাজ করবে। এদিকে আমরা দেখতে পাই ইতিমধ্যে এজেন্ট রাসেলও সেই বিল্ডিং এ চলে এসেছে। সে সেখানে এসে দেখতে পায় ক্লেয়ারের সেই বিশ্বস্ত কর্মচারী ব্রেড প্রজেক্ট র্যাম্পেজের সকল গুরুত্বপূর্ণ এভিডেন্স নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন এজেন্ট
এজেন্ট রাসেল ব্রেডকে বলে এত ভারী ভারী ব্যাগ নিয়ে তুমি পালাতে পারবে না, তাই এই ব্যাগগুলো তুমি আমার হাতে তুলে দিয়ে পালিয়ে যাও। কথা দিচ্ছি আমি অন্তত তোমাকে অ্যারেস্ট হওয়ার হাত থেকে বাঁচাবো। এই কথায় রাজি হয়ে ব্রেড সকল এভিডেন্স যে ল্যাপটপে রাখা ছিল সেটি এজেন্টের হাতে তুলে দিয়ে সেখান থেকে খুব খুশি হয়ে চলে যেতে লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত গেট থেকে বের হওয়া মাত্রই কংক্রিটে চাপা পড়ে ব্রেডের মৃত্যু হয়। এরপর আমরা দেখতে পাই ওই দৈত্যাকার উলফ এবং ক্রোকোডাইল বিল্ডিংটি ধ্বংস করতে করতে প্রায় বিল্ডিং এর উপরে উঠে গিয়েছে। 3 দৈত্যাকার মনস্টারের ধ্বংসলীলার ফলে বিল্ডিংটি একসময় ভেঙে পড়তে শুরু করে। তখন নিরুপায় হয়ে ডেভিস এবং কেইট ওই ভাঙা হেলিকপ্টারটিতে বসে পড়ে। ডেভিস কেইটকে বলে আমরা যদি কোনো মতে এই ভাঙা হেলিকপ্টারের সাহায্যে এই বিল্ডিং এর উপর ভেসে থাকতে পারি তাহলে হয়তো আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারি। তারপরেই বিল্ডিংটি ভেঙে নিচে পড়ে যেতে লাগে এবং ডেভিসের কথা মতে ভাগ্যক্রমে ওই ভাঙা হেলিকপ্টারটির সাহায্যে তারা বেঁচে যায়। তারপর কংক্রিটের নিচ থেকে বের হয়ে তারা জর্জকে দেখতে পায়। ডেভিস জর্জের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে যায় যাতে জর্জের মস্তিষ্ক আগের অবস্থায় ফিরে এসেছে কিনা সেটা বোঝা যায়। ডেভিস তখন জর্জের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে বুঝতে পারে যে সেই অ্যান্টিডোটটি কাজ করেছে। জর্জ এখন ঠিক আগের মতোই ডেভিসের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। জর্জ ডেভিসকে দেখে অনেক খুশি হয় এবং তারা প্রতিজ্ঞা করে যে তারা দুজন এক হয়ে ওই মনস্টার দুটিকে পরাজিত করবে। ডেভিস তখন কেইটকে বলে সে যেন সেনাপ্রধানের কাছে গিয়ে বলে স্পেশাল বোম অ্যাটাক না করতে। কিছুক্ষণের মধ্যেই জর্জ এবং সে মিলে মনস্টারগুলোকে মেরে ফেলবে। তারপর ডেভিস এবং জর্জ মনস্টারগুলিকে পরাজিত করতে মনস্টারগুলির মুখোমুখি দাঁড়ায়। জর্জের থেকে ওই উলফ এবং ক্রোকোডাইলটি অনেক বেশি শক্তিশালী, তাই ডেভিস এবং জর্জ মনস্টারগুলিকে পরাজিত করতে তাদের বুদ্ধি খাটায়। তারা তাদের বুদ্ধি খাটিয়ে ওই উলফ এবং ক্রোকোডাইলটির মধ্যে ফাইট করিয়ে দেয়। তখন ওই ক্রোকোডাইলটি এক ঝটকায় উলফটির শরীর থেকে মাথা আলাদা করে ফেলে এবং ওই উলফটিকে মেরে খেয়ে ফেলে। কিন্তু এখনো সেখানে ওই দৈত্যাকার কুমিরটি বেঁচে আছে। আর জর্জ এত পাওয়ারফুল নয় যে সে একাই কুমিরটির সঙ্গে ফাইট করবে, তাই ডেভিস মনস্টারটির মনোযোগ তার উপর আনার চেষ্টা করে। সে ক্রোকোডাইলটির উপর গুলি চালাতে থাকে কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এক পর্যায়ে ডেভিস ভাবে তারা হয়তো এই মনস্টারটির সঙ্গে পেরে উঠবে না। এদিকে জর্জ অনেক ঘায়েল হয়ে আছে। মনস্টারটি প্রায় ডেভিসকে মেরে ফেলবে, ঠিক এমন সময় জর্জ পিছন থেকে কুমিরটির উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর এক সময় ক্রোকোডাইলটি ডেভিসের উপর চড়া হলে ডেভিস তার কাঁধে থাকা একটি বোমার ব্যাগ মনস্টারটির দুর্বল জায়গা শনাক্ত করে সেখানে ছুঁড়ে মারে। বোমাগুলি ব্লাস্ট হলে কুমিরটি খুব আঘাত পায়, কিন্তু এই দৈত্যাকার মনস্টারটিকে মারার জন্য এইটুকু যথেষ্ট নয়। উল্টো কুমিরটি আরো রেগে যায়। এক পর্যায়ে মনস্টারটি জর্জকে দূরে ছুঁড়ে মারলে জর্জের পিঠ বরাবর একটি রড ঢুকে যায়। তারপর ওই মনস্টারটির মনোযোগ ডেভিসের দিকে পড়ে। মনস্টারটি ডেভিসকে মেরেই ফেলবে এমন সময় পেছন থেকে জর্জ আবারও বিশাল একটি লাফ দিয়ে মোটা একটি রড মনস্টারটির চোখ বরাবর ঢুকিয়ে দেয়। যতক্ষণ না ওই দৈত্যাকার ক্রোকোডাইলটি মারা যাচ্ছে ততক্ষণ জর্জ তার পুরো শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জর্জ অতিরিক্ত ঘায়েল হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছে। ডেভিস তখন ভাবে জর্জকে হয়তো আর বাঁচানো যাবে না। ডেভিস তখন খুব কষ্ট পায় এটা ভেবে যে কিছু অসৎ মানুষের এক্সপেরিমেন্টের ফলে জর্জের এখন এই অবস্থা। ডেভিস এত চেষ্টা করেও জর্জকে বাঁচাতে পারলো না, উল্টে ডেভিসকে বাঁচিয়ে জর্জ নিজে এখন মৃত্যু সজ্জায়। তখন কেইট ডেভিসকে বলে জর্জ শুধুমাত্র তোমার জীবন বাঁচায়নি, জর্জ একটি প্রাণী হয়েও আমাদের পুরো শহরকে বাঁচিয়েছে। এমন ইমোশনাল টাইমে ডেভিস লক্ষ্য করে জর্জ একটিবারের জন্য তার চোখ খুলেছিল, কিন্তু ডেভিস তার দিকে পুনরায় তাকাতেই জর্জ আবারও অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করছে। আসলে জর্জ প্রচুর ঘায়েল ছিল ঠিকই, কিন্তু এখনো জর্জ মারা যায়নি। সে প্রতিবারের মতোই এত সিরিয়াস পরিস্থিতিতেও ডেভিসের সঙ্গে মজা করছিল। জর্জ তখন উঠে বসে এবং সাইন ল্যাঙ্গুয়েজে ডেভিসকে বলে যে আমি অজ্ঞান হওয়ার অভিনয় করছিলাম এবং আমি দেখেছি আর একটু হলেই তুমি কেঁদে দিতে। ডেভিস তখন অস্বীকার করে বলে আমি একটুও কাঁদিনি, শুধু একটু ভয় পেয়ে গিয়েছিলাম। একবার ভেবে দেখুন কতটা দুষ্টু হলে এই করুণ সময়েও জর্জ ডেভিসের সঙ্গে ঠাট্টা করছে। যাই হোক, তারপর আমরা জর্জকে বিল্ডিং এ আটকে থাকা মানুষদের সাহায্য করতে দেখি, আর এভাবেই র্যাম্পেজ মুভির কাহিনীর সমাপ্তি ঘটে। আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে আশা করি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের কাছে যদি এরকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগে তাহলে আমাদের দি মুভি ফিকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্যে পরিণত হওয়ার অনুরোধ রইল। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে।